উৎসাহ উদ্দীপনায় বিশ্বজুড়ে বড়দিন উদযাপন, গির্জায় গির্জায় মানব কল্যাণ কামনা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান রাষ্ট্রপতির। উপসচিব পদে 50% পদায়ন অযৌক্তিক ও বৈষম্যমূলক বলছে প্রশাসন ক্যাডার। 48 ঘন্টার মধ্যে সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি। চাঁদপুরে 7 মার্ডারের ঘটনায় গ্রেপ্তার ইরফানের 7 দিনের রিমান্ড, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার, বললেন ক্রীড়া উপদেষ্টা। রাজনীতিবিদদের অবদান স্বীকার করার তাগিদ বিএনপির। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ বর্ণিল আয়োজনে বাংলাদেশ সহ বিশ্ব জুড়ে উদযাপিত হচ্ছে দিনটি। গির্জায় গির্জায় বিশ্ব মানবতার কল্যাণ প্রার্থনায় উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসব। এ উপলক্ষে কীর্তন আর যজ্ঞে মুখর ছিল ক্যাথলিক চার্চগুলো। এমআর আসাদের রিপোর্ট। রাজধানীর ফার্মগেটে অবস্থিত জপমালার রানীর গির্জায় এভাবে প্রার্থনার পর কীর্তনে মেতে ওঠেন যীশুখ্রিস্টের ভক্তরা। যিশুর জন্মের পবিত্র এই দিনে গির্জাগুলো ভরে ওঠে অনুসারীদের পদচারণা ও প্রাণচাঞ্চল্যে। সাজানো হয় গোশালা আর ক্রিসমাস ট্রি। আর এসব অনুষঙ্গ কেন্দ্র করে পরিবার বন্ধুদের নিয়ে ছবি তোলায় মাতেন খ্রিস্টান ধর্মের মানুষ। বাবা মার হাত ধরে উৎসবে যোগ দিয়েছে শিশুরাও। বড়দিন ঘিরে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন অনেকে। যিশুকে সাথে নিয়েই প্রথমে দিনটা শুরু করেছি, এরপর বাসায় যাব, রান্না বান্না আছে, পরিবারের সাথে এই যে সবার সাথে দেখা হলো, ছবি তুললাম। বড়দিনের উৎসব, পিঠা বানাইছি, পিঠা খাওয়া দাওয়া করবো, বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে যাব, তারপর একটু বিকালে ঘোরাঘুরি করব। বন্ধ হবে ধর্মের নামে হানাহানি, বাড়বে সাম্প্রদায়িক সম্প্রীতি, এমন প্রার্থনাই ছিল গির্জায় গির্জায়। রাষ্ট্রের যতই পরিবর্তিত পরিস্থিতি হোক, আমাদের দেশটা হচ্ছে সাম্প্রদায়িকতা মুক্ত, সবার সাথে সমভাবে বসবাস উপযোগী একটা দেশ। এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। আজকের শুভ বড়দিনে আসলেই অন্যরকম একটা অনুভূতি এবং ভালো লাগছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে পৃথিবীতে শান্তি, যাতে আমরা শান্তিতে সবাই একসাথে বাস করতে পারি, আমরা একই পরিবারের সন্তান। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধের দামামা বন্ধে যিশুর বাণী অনুসরণের তাগিদ দেন গির্জার সহকারী পাল পুরোহিত। 6:30 আমাদের প্রথম খ্রিস্টজাগ ছিল এবং সকাল 9টার সময় আমাদের দ্বিতীয় খ্রিস্টজাগ হয়েছে। আর এই দুটো খ্রিস্টজাগেই খ্রিস্ট ধর্ম বিশ্বাসী ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে এখানে সমাবেত হয়েছে। আমরা প্রার্থনা করেছি আমাদের দেশের জন্য, সারা বিশ্বের জন্য, শান্তির জন্য প্রার্থনা করেছি। নতুন বাংলাদেশে সব ধর্মের মানুষ নিজ অধিকার নিয়ে বাঁচবে, এমন প্রত্যাশাও তুলে ধরেন তিনি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, সব ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দুপুরে বঙ্গভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন রাষ্ট্রপ্রধান। আধুনিক ও উন্নত বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, বড়দিন ঘিরে এমন প্রত্যাশার কথাও জানান তিনি। বড়দিন উদযাপনের খবর জানাতে কাকরাইল গির্জা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, বড়দিন উদযাপন নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের আনন্দ উৎসবের বিষয়ে আমাদের জানাবেন। তাসনুবা, আমি কিছুক্ষণ আগে কাকরাইল চার্চ থেকে হোটেল সোনারগাঁও এসেছি এবং যেহেতু বড়দিনের ধর্মীয় মূল যে আনুষ্ঠানিকতা সেটি শেষ, এখন শুধু উৎসবটি চলছে। তো এখানে এসে যেটা দেখতে পেরেছি যে এখানে লোক সমাগম বেশ বেড়েছে এবং এই শেষ সময় এসেও দেখেছি যে পরিবার পরিজন নিয়ে মানুষ বেশ আসছে এবং কেউ আসছে পরিবার পরিজন নিয়ে, কেউ আসছে বন্ধু বান্ধব নিয়ে,
এবং এখানে যে আয়োজন সেটিও বেশ জাঁকজমকপূর্ণ। শিশুদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই কিন্তু এখানে বেশ আয়োজন করা হয়েছে, পাশাপাশি মূল্য ছাড়ও আছে। তো এই জন্যই এখানে বেশ সবাই এসেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে যে শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী তাও না, সকল ধর্মাবলম্বীর মানুষও কিন্তু এসেছে। এর আগে কাকরাইল চার্চে যেটি ছিল সেটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন, পররাষ্ট্র উপদেষ্টা এসেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এসেছেন। তারা কিন্তু সকলেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশ একটি ঐক্য সম্প্রীতির দেশ, এখানে কোনো ধরনের সহিংসতা হবে না এবং এখানে সবাই নির্বিঘ্নে ধর্ম পালন করবে। পাশাপাশি কিন্তু আর্চবিশপ যিনি ছিলেন তিনিও জানিয়েছেন যে তারা বেশ খুশি সরকার কর্তৃক যে নিরাপত্তা নেওয়া হয়েছে এবং তারা যে বেশ নির্বিঘ্নে ধর্ম পালন করতে পেরেছেন, এতে তারা সরকারকে ধন্যবাদ জানান এবং এর পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকেও তারা বেশ ধন্যবাদ। দাঁড়িয়েছে যে উৎসবমুখর পরিবেশেই কিন্তু রাজধানীতে বড়দিন পালিত হয়েছে এবং শেষ সময় এসেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে বেশ। দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামী 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈন চৌধুরীর পদত্যাগ বা অপসারণ দাবি করেছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। একই সঙ্গে সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে কমিশন পুনর্গঠনের দাবিও জানান তারা। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় উপসচিব পদে 50% পদায়নকে অযৌক্তিক ও বৈষম্যমূলক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন তারা। একই সঙ্গে এরই মধ্যে কমিশন যদি কোনো অযাচিত সুপারিশ করে তাহলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। চাঁদপুরে 7 মার্ডারের ঘটনায় আসামি আকাশ মণ্ডল ইরফানকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী শরীফ মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের কাছে তাকে হস্তান্তর করে। তাকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে 10 দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা কালাম খান। এ সময় আদালত আসামির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে হত্যা মামলা করেন। আলোচিত হত্যাকাণ্ড হিসেবে আলোচিত হচ্ছে সেই মামলার আসামি ইতিমধ্যে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী সহ অন্যান্য সংশ্লিষ্ট বাহিনী সহ এই আসামিকে স্বল্প সময়ের মধ্যে দিত করা হয়েছে এবং আজকে বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে। সেখানে এই মামলা তদন্তকারী কর্মকর্তা ওনার তদন্তের স্বার্থে আসামিকে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়েছেন। আমরা সেখানে রাষ্ট্রপক্ষে ছিলাম, এই আইন কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তা আমরা প্রসিকিউশন পক্ষে ছিলাম। সেখানে বিজ্ঞ আদালত আমাদের ব্যাপক শুনানি নিয়েছেন এবং এই আসামিকে 10 দিনের যে পুলিশ রিমান্ড চেয়েছে সেখানে সন্তুষ্ট হয়ে আদালত 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বড়দিন উপলক্ষে রাজধানীর কাকরাইল চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, যেহেতু জড়িত ব্যক্তি আইনের আওতায় এসেছে, স্বীকারোক্তি দিয়েছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে, সেহেতু এ হত্যার উদ্দেশ্য সম্পর্কে আরও বিশদ শিগগিরই জানানো যাবে। পাশাপাশি আইনানুগ যা যা করণীয় তার সবই করা হবে। একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার কাছ থেকে কিন্তু ওই আমাদের যেই সব লোক চলে গেছে, আল্লাহ তাদের ভেস্ত নসিব করুক, ওদের সবার মোবাইলগুলো কিন্তু পাওয়া গেছে। ওই কিন্তু নিজে স্বীকারোক্তিও দিয়েছে। এরপরে আইনের আওতায় তো তারা আনা হয়েছে এবং তার বিচার হবে। এবং অন্য আরেকজন যে আসে অসুস্থ, তাকে আমার সর্বোত্তম চেষ্টা করতেছি, যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার এবং চিকিৎসা দরকার। জনগণ চায় প্রকৃত সংস্কার শেষে জাতীয় নির্বাচন। সেই লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নীলফামারীর জলঢাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উত্তরবঙ্গ বিগত ফ্যাসিস্ট সরকারের বৈষম্যের শিকার ছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় উত্তরবঙ্গের শিল্পের বিকাশে সরকার কাজ করবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। আমরা আগামীর বাংলাদেশকে ঠিক আপনারা যেভাবে চান, জনগণ যেমন বাংলাদেশ চায় সেরকম একটি বাংলাদেশ গড়ে দিয়ে যেতে চাই। কৃষিভিত্তিক শিল্পের বিকাশে অন্তর্বর্তীকালীন সরকার
ইতিমধ্যেই আপনারা জানেন সুগার মিলগুলো চালু করার সিদ্ধান্ত নিয়েছে। টেক্সটাইল মিলগুলো চালু করার বিষয়েও আমি শিল্প উপদেষ্টার সাথে কথা বলবো। 53 বছরে কিছু হয়নি এমন কথা সঠিক নয় মন্তব্য করে রাজনীতিবিদদের অবদান অস্বীকার করা ঠিক না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আর দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, সব সংকট মোকাবেলায় যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া দরকার। আরো জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা বসে রয়েছে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সব অপশক্তির মোকাবেলা করবে। 31 দফার সফলতা নির্ভর করে এই টেক্সটাইল সেক্টরের সমৃদ্ধির উপর। তার একটা মান ওই 13,000 মাইল থেকে ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ওই জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল বলে সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমাদের করা হয়েছে এবং দেখেছেন কিভাবে সাজা দিয়ে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করে বিএনপি পরিবারকে, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে তার রাজনীতি থেকে চিরতরে বিচ্ছিন্ন করার জন্য, তারা রাজনীতি থেকে দূরে সরে রাখার জন্য অনেক চক্রান্ত ষড়যন্ত্র করেছে। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, সংস্কারের সঙ্গে সবসময় রাজনীতিবিদরা জড়িত, তাই তাদের অবদান অস্বীকার করা ঠিক না। আরো যুগোপযোগী, আরো দ্রুততার সঙ্গে, তা না হলে কোনো অবস্থাতেই ওই সমস্ত স্বৈরাচারের দোসররা যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আজকে ঘাপটি মেরে আছে, তারা কিন্তু ফনা তোলার জন্য এবং আপনাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। কাজেই তাদের বীজ দাঁত যদি ভেঙে দিতে হয়, দোষরদেরকে আইডেন্টিফাই করুন, দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন। জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, দুর্বল সরকার ক্ষমতায় থাকলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্য দরকার জনগণের কাছে দায়ী জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। সরকারের নামে বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে রাখতে চাইলে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারের কথা বলে সংস্কারের প্রক্রিয়া পাশ কাটিয়ে তারা ওই হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে বিগত আমলে ধ্বংসপ্রায় চিকিৎসা ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে সারা দেশ থেকে 2000-এরও বেশি চিকিৎসক যোগ দেন। বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি প্রদান, স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত না করা, বিএমডিসিকে কার্যকর করা সহ 14 দফা দাবি জানান চিকিৎসক নেতারা। যে জাতির বিচক্ষণতা, দূরদর্শিতা, জ্ঞানে, প্রজ্ঞায় যত অগ্রসর, দুনিয়ায় তারা ততই বেশি নেতৃত্ব দেবে। এটাই আল্লাহর নিয়ম। যে কোনো চ্যালেঞ্জ আসলে এটা ফেস করার, ওভারকাম করার সাহস থাকতে হবে। মুষড়ে পড়া যাবে না, ধাক্কা আসবে। জীবনে চলার পথে বহু পরিস্থিতি আমাকে ফেস করতে হবে। মনে রাখবেন, এগুলো মানুষের জন্য এবং আল্লাহর সাহায্য পাইলে এগুলো ওভারকাম করা সম্ভব। প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে সত্যিকারের একটা পরিবর্তনের একটা প্লাবন সৃষ্টি হোক। রাজধানীতে ছিনতাই বেড়ে গেছে। অপকর্মের সময় মানুষ হত্যা করতেও দ্বিধা করছে না ছিনতাইকারীরা। এতে উদ্বেগ আর আতঙ্ক বেড়েছে সড়ক ব্যবহারকারীদের। অভিযোগ স্বীকার করে ছিনতাই সহ সব ধরনের অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা। এসু সেলিমের প্রতিবেদন। 18 ডিসেম্বর রাত 9:15 রাজধানীর মেয়র হানিফ উড়াল সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাফেজ কামরুল হাসান। আচমকা ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে মুঠোফোন ও 7,000 টাকা নিয়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা সহ সারা দেশে ছিনতাইয়ের এমন ঘটনা ঘটছে অহরহ। ছিনতাইকারীদের হাতে হত্যার ঘটনাও একেবারে কম নয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। বিশেষ করে গভীর রাত ও ভোরের দিকে চলাচল করতে মানুষ ভয় পাচ্ছেন। অনেকে হাতে চাকু নিয়ে ওপেনলি
গ্লাস ভেঙে ছিনতাই করার টেন্ডেন্সি আছে। তারা ওপেনলি সব করতেছে। আমার মনে হয় যে পুলিশ প্রশাসনকে আরও কঠোর হওয়া উচিত এবং এদেরকে ধরে এরা যাতে জামিন না পায় সেই ব্যবস্থা করা যায়। ছিনতাইকারীরা পাওয়ার পরে ওনারা এলোপাতাড়ি কোপাইছে, মোবাইল নেওয়ার চেষ্টা করছে, পর টাকা পয়সা নিয়ে গেছে। আমার তো ভয় পাইতে থাকে, নিজের একটা নিরাপত্তা নেই, কারণ যে কোনো মধ্যে ছিনতাইকারীরা খবর পড়তে হইব। আতঙ্ক তো উদ্বেগ থাকবে, এটা তো ভয় কাজ তো করবে, ভয় তো থাকবে। সম্প্রতি লেক, নদী বা খোলা মাঠে মিলছে মানুষের মরদেহ। যৌথ বাহিনীর বিশেষ অভিযান কিংবা র্যাব পুলিশের তৎপরতা কোনো কিছুই কাজে আসছে না। পুলিশ সদর দফতরের মুখপাত্র এআইজি মিডিয়া এনামুল হক সাগর সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। আইজিপি মহোদয়ের যে কঠোর বার্তা সেটি কিন্তু মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে যে ছিনতাই, চুরি, ডাকাতি ইত্যাদি রোধে যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে এবং সেই লক্ষ্যে কিন্তু আমাদের যে রুটিন যে কার্যক্রমগুলো রয়েছে সেইগুলোর পাশাপাশি কিন্তু আমাদের টহল কার্যক্রম, আমাদের পেট্রোলিং কিন্তু বাড়ানো হয়েছে। এই অপরাধীকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং অপরাধের মাত্রাটাকে কমিয়ে আনাই হচ্ছে গিয়ে আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা একেবারে শুধু ঢাকা নয় সারা দেশে কিন্তু মাঠ পর্যায়ে কর্মকর্তারা কিন্তু সেই লক্ষ্যে কিন্তু কাজ করছে। ছিনতাই, খুনসহ যে কোনো অপরাধ ঠেকাতে থানা ও ফাঁড়িগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান। আমরা অপরাধ প্রবণ এলাকাগুলোতে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করছি এবং আইনের আওতায় নিয়ে আসছি। এর বাইরে যেসব ঘটনা ঘটেছে এর ভিতরে অনেকগুলো ঘটনা আমরা রহস্য উদ্ঘাটন করেছি এবং ঘটনার সাথে জড়িত যারা ছিল তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমাদের যে মূল উদ্দেশ্য হচ্ছে নগরবাসীকে একটা স্বস্তির পরিবেশ উপহার দেওয়া। এ ধরনের অপকর্মের পেছনে কোনো নির্দিষ্ট মহল জড়িত কিনা তা জানতে প্রতিটি অপরাধের আদ্যপান্ত তদন্ত চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। কাউকে মদত দেতা বা যেই হোক না কেন যদি এরকম কোনো কারো নাম আসে তবে সেই ক্ষেত্রে তাকেও আমরা কোনো রকম ছাড় দেব না। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের মর্যাদা দিতে দেশের সব শিল্প খাতে সংস্কার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ICMB চট্টগ্রাম শাখার সম্মেলনে কথা বলেন তিনি। তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, দেশ এগিয়ে নিতে কাজ চলছে। বাণিজ্য সচিব সেলিম উদ্দিন, NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান, BSRM গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর সহ অন্যরা এতে উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় 46 জন নিহত হয়েছে। দেশটির তালেবান সরকারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এদিকে কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। সবশেষ তথ্য মতে 32 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানের নারী শিশু সহ 46 জন নিহত এবং 6 জন আহত হয়েছে। তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় 4টি স্থানে বোমা বর্ষণ করে পাকিস্তান। এই হামলার নিন্দা জানিয়ে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করা হয়। ঘটনার নিন্দা জানিয়ে প্রতিশোধের হুমকি দিয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2021 সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েই চলছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, জঙ্গিদের পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর সুযোগ দিচ্ছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে কাবুল। এদিকে কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি 62 জন যাত্রী ও 5 জন ক্রু নিয়ে আজারবাইজান থেকে রাশিয়ার দিকে যাচ্ছিল। কাজাখস্তানের কর্তৃপক্ষের তথ্য মতে এ ঘটনায় 28 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করায় এবার আরও সুখবর পেলেন বাংলাদেশের বোলাররা। একসঙ্গে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ। সবাই পেলেন ক্যারিয়ার সেরা রেটিং। বুধবার প্রকাশিত পুরুষদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদে এ তথ্য জানায় ICC। এতে টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা 10-এ জায়গা করে নিলেন মেহেদী। তার ঠিক পরেই তাসকিনের নাম। এছাড়া সেরা 25-এর মধ্যে আছেন রিশাদ ও হাসান। এই চারজনের পাশাপাশি তানজিম হাসানও উঠেছেন ক্যারিয়ারের সেরা অবস্থানে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলকে নেতৃত্ব দেবেন স্পিনার মিচেল স্যান্টনার। লঙ্কানদের বিপক্ষে টি-20 সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বেভেন জ্যাক বস। 16 জনের মধ্যে 10 জনই খেলবেন 2 ফরম্যাটে, বাকি 6 জনের মধ্যে জ্যাক বস, জ্যাক ফুলকস ও টিম রবিনসন খেলবেন শুধু টি-20তে, আর শুধু ওয়ানডে সিরিজ খেলবেন উইল ইয়াং, টম লেথাম এবং উইলিয়াম। টি-20 দিয়ে শুরু হবে সিরিজের যাত্রা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উৎসাহ উদ্দীপনায় বিশ্বজুড়ে বড়দিন উদযাপন। গির্জায় গির্জায় মানব কল্যাণ কামনা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান রাষ্ট্রপতির। উপসচিব পদে 50% পদায়ন অযৌক্তিক ও বৈষম্যমূলক বলছে প্রশাসন ক্যাডার। 48 ঘন্টার মধ্যে সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি। চাঁদপুরে 7 মার্ডারের ঘটনায় গ্রেফতার ইরফানের 7 দিনের রিমান্ড। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার, বললেন ক্রীড়া উপদেষ্টা। রাজনীতিবিদদের অবদান স্বীকার করার তাগিদ বিএনপির। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।